আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়া হচ্ছে না। এটা মনে হচ্ছে অনেকের মনের কথা, অনেকের মনের কথা। এখন আমার করণীয় কি? আশা করি উত্তর দিবেন। এখন করণীয় হলো যে তুমি স্টেজে এসো বাবা, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। ঠিক না ভাই? ঠিক। কারণ এই প্রাপ্তবয়স্ক তো অনেকেই, এখন কোনটা আমি এটা বুঝবো কি করে? স্টেজে আসলি তোর পরিবারের একটু দেখাই দি যে ছেলে ও তো বেড়া ভাঙলো, তাড়াতাড়ি করিয়ে ব্যবস্থা করো। হ্যাঁ, এখানে স্টেজে যদি এই বাজে প্রশ্ন করেছে আসতে পারে, আমার ভাই বলছে 7 দিনের মধ্যে বিয়ে দেওয়া হবে। দায়িত্ব ভাই, টোকর মুখর মেম্বার, আর টোকর মুখর কিনার দায়িত্ব ভাই, আর বিয়ে পড়ানোর দায়িত্ব কাজীর, দাওয়াত খাওয়ার দায়িত্ব আমার। মোটামুটি দায়িত্ব নিয়ে নিলাম, আসতে পারো। আসলে দেখেন, আমরা যেভাবেই বলি না কেন, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তাহলে পারিবারিকভাবে তাকে বিয়ের ব্যবস্থা করতে হবে। এটাই আল্লাহ ও তার রাসূলের বিধান। কার বিধান? বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়েছেন, বিয়ের জন্য পাত্র নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতেমা তুমি দরজায় এসে দাঁড়াবা, আমি ডাক দেওয়ার পরে পাত্র একটা সাথে করে আনবো। যদি পছন্দ হয় দরজায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবা, আর যদি পছন্দ না হয় ঘরের মধ্যে চলে যাবা। আমি বুঝে নেব পাত্র তোমার পছন্দ হয় নাই। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বাড়িতে যেয়ে ডাক দিলেন, দরজায় এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে বললেন, আমি সাথে করে এনেছি যে আলী, আমি এটা তোমার স্বামী হিসেবে আমি নির্বাচিত করেছি। ফাতেমা বলো দেখি তোমার পছন্দ হয় কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকালেন, তারপরে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বললেন, ওগো আলী, তাড়াতাড়ি করে চলে যাও, চলে যাও, এবার তুমি তোমার বিয়ের প্রস্তুতি নাও। আমার কন্যা ফাতেমা তোমার জন্য রাজি হয়ে গেছি। ও আমার অভিভাবকেরা, এমনি ভাবে যদি মেয়ে অথবা ছেলে, জানি না কে প্রাপ্তবয়স্ক হয়েছে, কারণ এখানে লেখে নাই সে ছেলে পারে, ছেলে হইতে পারে মেয়ে। যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাইলে তার টাইম লস করায় কোনো লাভ নাই। আপনি তাড়াতাড়ি বিয়ে দেন, তাড়াতাড়ি করে নাতি নাতনির মুখ দেখেন, আপনার নাতি পুতি দিয়ে ঘর বাড়ি ভরে যাক। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এই জন্য যদি আবার জিজ্ঞাসা করেন বিয়ের বয়স কেমনে বুঝবো যে প্রাপ্তবয়স্ক হয়েছে, কে তুই বিয়ে করিলি না? তখন ঠাওর টের পাওনি না যে কবে নেটওয়ার্ক আসে, কথা কয় না। সুতরাং নিজের যখন খায়েশ জাগিল, ওই টুম সময়টা মাথায় রেখে তাড়াতাড়ি করে তারে দাও, তা না হলে বলো বেড়া ভাঙলো রে। মনে থাকবে ইনশাল্লাহ। এই উত্তর ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ যেন বিয়ে দেওয়ার তৌফিক দান করেন। যাই হোক ভাইরা, আমার পরে একটু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হলো, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতটা পড়লে তো আপনারা বোঝেন না? ওয়াজ শুনে শুনে যারা অভ্যস্ত তারা জানে। আমার রব বললেন, যদি তোমরা আমার রাস্তায় তোমাদের মাল খরচ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল এবং জান যদি খরচ করো, আমি আল্লাহ আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন তোমরা দান করো, দান করো, ও আমার ভাইয়েরা, বিশ্ব নবীর হাত শক্তিশালী করার জন্য সাহাবীরা এতটাই দান করতেন, এতটাই দিতেন, আমার নারী সাহাবীরা পর্যন্ত কানের দুল, নাকের ফুল, গলার চেন পর্যন্ত খুলে বিশ্ব নবীর হাতে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই দান অ্যাডভোকেট মুহাম্মদ সালমান তার বৃষ্টি, পিতা মুহাম্মদ ইখলাস উদ্দিন সাহেব অ্যাডভোকেট মানুষ, ইনকাম তো খারাপ না, কারণ সরকার যত যায় আসে মামলা কি কম হয় নাকি? কথা কয় না? হ্যাঁ, আর একটু দিতে দেখতেন নতুন এই ও তাহলে এখনো মামলা ঠিক মতো এখনো লাইন হয়নি। আল্লাহ কবুল করুন, আগামী বছর যেন নতুন 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 অ্যাডভোকেট মামলা হবে, টেনশন করার দরকার নাই। কি মামলার অভাব নেই, অ্যাডভোকেটের বিশাল একটা ব্যবসা।
হুজুরও খারাপ ব্যবসা না, ও অ্যাডভোকেট করবেন আপনারা কি খারাপ নাকি? কারণ এর সালদিক যখন যে আসে তার আমাদের জ্বালা শেষ নেই। এখন 17 বছর ধরে বলছে হুজুর স্টেজে উঠবেন, ভালো কথা, যেন রাজনীতির কথা বললেন না। 5 তারিখের পরে মনে করলাম এই কথা শোনা লাগবে না। ও মা এ রেয়ান যে এনে যায় কয় হুজুর ইকেনেও বলিছে জাহিদ ভাই সাক্ষী। ও আপনি তো বলেছেন সাক্ষী আর কি। কনে যাব মানে কোন জ্বালা শেষ, সময়টা তো বড্ড খারাপ। যাই বলি সবটাতে গান আছে, তা কোনটা থেকে কোনটা কব বলেন? মেলাতে লোক বেশি না এখানে লোক বেশি? পহেলা বৈশাখে এত আয়োজন তো করা হয় নাই, কিন্তু এসো হে বৈশাখ, উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা পেঁচা এগুলো নিয়ে র্যালি হয়েছে না হয় না? র্যালি তো র্যালি। কলারওয়ার মডেল মসজিদে যে সেখানে পহেলা বৈশাখ পালন করে, বলেন নাউজুবিল্লাহ। পাবনার মসজিদের ছাদের উপরে উঠে কনসার্ট দেখে, বলেন নাউজুবিল্লাহ। মসজিদে যায় না, নামাজ পড়ে না, অথচ মসজিদের ছাদে উঠে যে যুবকেরা কনসার্ট দেখলো, আল্লাহর কাছে কি জবাব দিবা? যে মসজিদে সেজদা করার সৌভাগ্য হয় না, সেই মসজিদের ছাদে উঠে তুমি কনসার্ট দেখেছো, তোমার তাকদীরকে জ্বালিয়েছো। দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গায় লাঞ্ছিত এবং বঞ্চিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। মনে করো যে ক্ষমতা দিয়েছে আল্লাহ, এটা বিশ্বাস করো না। মনে করো যে তোমার এখন যৌবনের গরম আছে, যা ইচ্ছা তাই করে বেড়াবা, আর 15 চালাবা, মিসাইল পড়বে ইসরায়েলে, আর বিমান হামলা চলবে ইরানে, কিন্তু কায়েম খুলা সলুয়ার তেল পাম্পে তেল থাকবে না। তুমি মনে করে না যে তোমার সব জোর আছে? নাই, লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হয়, যত বড় লিডার হও, বাপের বেটা হও। ঠিক না ভাই? ঠিক। আমি একবার একটুখানি লাইন সাইজ করে নিয়েছিলাম, পাশের থেকে হুজুরদের জন্য সব জায়েজ। তো পরে বললাম যে আমি আর ওই লাইন মাইন করে নেবো না, খালি সাউন্ড দেয় মানুষে, কয় হুজুরদের জন্য সব জায়েজ। আমি বললাম বাবা আমাকে তো একটু নামাজ কালাম পড়াইতে ওরকম করেন। তারপরে আলহামদুলিল্লাহ যেহেতু এখন আইন করে দিয়েছে, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট কার্ড যদি থাকে তাহলে তাদের অগ্রাধিকার, সেই অগ্রাধিকারে হয়তো পাচ্ছি, জানি না যে অগ্রাধিকারটুকু কতদিন থাকবে। আছে যতক্ষণ দেবে ততক্ষণ, থাকবে না যতক্ষণ, তখন আর পাওয়া যাবে না। ভাইয়েরা আমার, এই জন্যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। আমাদের অনেকেই বলে খালি শুধু মরার কথা কয়, বাবারে এইটাই তো চিরন্তন সত্য। ঠিক না বে ঠিক? কেউ যদি তার ভবিষ্যৎ গড়তে চায়, অনেকেই বলে মালয়েশিয়ায় চলে যাও। আমাদের জাহিদ ভাইকে দেখো কত টাকা ইনকাম করে, কত সুন্দর বাড়ি করেছে সলুয়া বাজারের উপরে, 3 তলা প্রাসাদ, ঘরের মধ্যে টাইলস করা, টয়লেটের মধ্যেও টাইলস করা, মুড়া দিলে পানি হয়, সুইচ দিলে ফ্যান ঘরে, কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন সব লাগানো। যদি ভালো ভবিষ্যৎ গড়তে চাও প্রবাসে যাও। কিন্তু ভাইয়েরা আমার, এই মানুষটা আল্লাহ না করুন যদি মালয়েশিয়াতে মালাকুল মাউত চলে আসে আর জানটা নিয়ে যদি উড়াল দেয়, এত সুন্দর বাড়ি, টাইলস করা বাড়ি, এত সুন্দর বেড, তোশক, সোফা সেট, বলেন দেখি মালয়েশিয়া থেকে যদি কফিন বন্দি হয়ে লাশটা আসে, ওই লাশটাকে আর 3 তলার ছাদে উঠানো হবে নাকি? দোতলায়ও কি কেউ উঠাবে? কেউ আর ওই দোতলায়ও উঠাবে না? উঠাবে না। বরং আসার আগে কবর প্রস্তুত হয়ে যাবে, বাঁশঝাড়ের বাঁশগুলো কাটা হয়ে যাবে। ঝড় উঠেছে নাকি? যদি উঠেই থাকে, ঝড়ে আপনাদের এখনো এখানে সামিয়ানায় বাতাস লাগে নাই, এখনো আমরা ছাকুনি টের পাই নাই, তারপরেও এত উঠাউঠি ভাইয়েরা আমার। আরে কিয়ামতের দিন দৌড়াবো কিন্তু কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে। গতকাল ছিলাম কয়রা খুলনা, সেখানে যে দেখলাম কয়রাতে, এটা আমার মনে হয়েছে কত ঝড় আসে, কত টর্নেডো আসে, কত সুনামি আসে, আমফান আসে, আইলা আসে, তাদের রাস্তাঘাটগুলো ভেঙে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, তাদের কবরগুলো পানিতে ভেসে যায়। কিন্তু যেটা দেখলাম ওই কয়রাবাসীর মানুষের ইমানের এত জোর, তাদের ঘর ভেঙেছে, গাছ ভেঙেছে, বাড়ি ভেঙেছে, রাস্তা ভেঙেছে, কিন্তু ইমানে আঘাত করতে পারে এমন ইমানের দরকার আছে না নাই? ঝড় উঠল চৌগাছায়, গতকালকে একজন মারা গিয়েছে বজ্রপাতে। জানেন কিনা আপনারা? চৌগাছার কোন একটা গ্রামে
আমি পত্রিকায় পড়েছি বজ্রপাতে যে মানুষটা মারা গেল, এই মানুষ তো মাহফিলে ছিল নাকি? যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখন আপনি মাহফিলে থাকেন, মসজিদে থাকেন, কাবায় থাকেন আর মদিনায় থাকেন, সেখানে মালাকুল মাউত চলে যাবে। সুতরাং ভয়ের কিছু নাই। যদি মৃত্যু না থাকে তাইলে আপনি যখন এসে যাবে তখন আজরাইল যদি ব্যস্ত থাকে, যদি সংসদে মাননীয় স্পিকারের সাথেও থাকে, তাও আপনার জান কবজ হয়ে যাবে। ঠিক না বেঠে? এটাই মৃত্যু। সময় যখন হয়ে যাবে আমাদের নিয়ে চলে যাবে, জানটা উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। গো আমার ভাইরা, ঝড় বৃষ্টি বর্ষা বাদল এগুলো মাঝে মাঝে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন আমি মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা নিতে চাই, ভয়ভীতি ক্ষুধা দারিদ্র দিয়ে তোমাদের সম্পদে মাঝে মাঝে শিলাবৃষ্টি ফেলতে চাই, তোমাদের ধানগুলো ঝড়ে শুইয়ে দিতে চাই। আমি দেখতে চাই এই অবস্থায় কারা ধৈর্য ধারণ করে, আমি তাদেরকে একটু দেখতে চাই। আর যারা ধৈর্য ধারণ করে এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি ওই ধৈর্যশীলদেরকে ভালোবাসি। বলেন আল্লাহু আকবার।